ঈদের সময় ফিটনেসবিহীন, অনিরাপদ ও পুরনো বাস যাতে মহাসড়কে চলতে না পারে সে লক্ষ্যেই শুক্রবার সকালে রাজধানীর মিরপুর ও আশপাশের বিভিন্ন বাস ওয়ার্কশপে অভিযান চালায় ডিএমপি। সকালে গাবতলীর কয়েকটি ওয়ার্কশপ ঘুরে দেখা যায় বাসের রং করা সহ বিভিন্ন কাজে ব্যস্ত কর্মীরা। পুলিশের তথ্য মতে এসব কারখানায় পুরনো গাড়ি মেরামত করা হয়। তবে পরিদর্শনে তেমন কোনো গুরুতর ত্রুটিপূর্ণ বা চলাচলের অনুপযোগী বাসের সন্ধান মেলেনি। সংশ্লিষ্ট কর্মচারী ও বাস ওয়ার্কশপের মালিক জানান, যাত্রীদের ক্ষতি হয় এমন ভাঙাচোরা বাসের কাজ করেন না তারা। তাদেরই কেউ কেউ আবার বলছে তুরাগে হয় ফিটনেসবিহীন বাসের মেরামত। এই জায়গায় হয় না, এখানে হয় তুরাগ। এখানে সব নতুন গাড়ি কাজ করা হয় না, কোনো পুরান গাড়ি কাজ করা হয় না। আমরা তো ফিটনেসের কাজ করি না, আমরা করি রঙের কাজ। আমরা এখানে নতুন বডি করা হয়, সব নতুন কিছু দিয়া, পুরনো কোনো জিনিসের কাজ এখানে হয় না। একটা প্রাইভেট বাংলাদেশে আছে 30 বছর 40 বছর চলে, তার কোনো ফিটনেস নাই, কিন্তু বড় গাড়ি বেলা কেন ফিটনেসের সমস্যা হয়েছে? চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। পরে গাবতলী বাস টার্মিনালেও অভিযান চালায় ট্রাফিক পুলিশের দলটি। এ সময় বাড়তি ভাড়া আদায় হচ্ছে কিনা, নির্ধারিত বাসের তালিকা টাঙানো হয়েছে কিনা এসব বিষয় খতিয়ে দেখেন তারা। রাস্তা যাতে কোনো রকম কোনো বাস আনফিট বাস যাতে চলাচল করতে না পারে দূরপাল্লায়, এইগুলো একটা বিষয়। আর 2 নম্বর যে বিষয়টা আমরা ভীষণ কনসার্ন, সেটা হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায়। যে ভাড়াটা বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে, সে ভাড়াটা যেন সবাই আদায় করে, এবং এটা আমাদের কাছ থেকে স্পষ্ট মেসেজ। এবারের ঈদযাত্রা দুর্ঘটনা মুক্ত, নিরাপদ ও আনন্দময় করার প্রত্যয় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক চেষ্টা থাকবে বলেও জানায় ডিএমপির ট্রাফিক বিভাগ। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা।